নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো গোলা রুটি। এটি খুব সহজভাবেই বানানো যায়। আজকে আমি গোলা রুটিটা বানাবো হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। এই গোলা রুটি কিন্তু চিনি দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বানানো যায়। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে 1 কাপ আমি আটা নিয়েছি মেজারিং কাপ মেপে। আপনাদের কাছে যাদের মেজারিং কাপ নেই তারা চায়ের কাপে মেপেও দিতে পারেন। 1 কাপের মতন আটা নেওয়ার পর নিয়ে দিচ্ছি এখানটায় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর 1 চিমটি হলুদ। মানে হলুদটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কাটার ইউজ করেছি। এখন খুব অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা জল আমি ইউজ করছি। খুব ভালোভাবে আস্তে আস্তে করে জল ঢেলে তারপরে কিন্তু গোলাতে হবে। একবারে অনেকগুলো জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু গোলাটা একদম পাতলা হয়ে যেতে পারে। সেজন্যই খুব অল্প অল্প করেই জল মেশাতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতাটাও ইউজ করতে পারেন। শীতকালে কিন্তু ধনেপাতা অ্যাভেলেবেল, আপনারা চাইলে ধনেপাতাটাও দিতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। তো দেখুন খুব অল্প অল্প করে জল এভাবে মিশিয়ে নিচ্ছি। জল যতক্ষণে মেশাচ্ছি ততক্ষণে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন যে রান্নার রেসিপিগুলো আসছে সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, না খুব ঘন না খুব পাতলা। তো এরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এরপরে আমি গ্যাসের চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, রুটি করার তাওয়া। এখানে কিন্তু ফ্রাইং প্যান হলে খুব ভালো হয়, ভালোভাবে কিন্তু গোলা রুটিটা উঠে যায়। তো এখন দিয়ে দিলাম একটু সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে কিন্তু তাওয়ার মধ্যে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়া আমার হয়ে গেছে, তাওয়াটাও খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি ব্যাটারটাকে দিয়ে দেব। ব্যাটারটাকে দেওয়ার পর কিন্তু আমি এভাবেই হাতাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেব, যাতে এই রুটিটা একটু বড় হয়। তো সেজন্যই আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। হাতাটা কিন্তু খুব আলতোভাবে কিন্তু ঘোরাতে হবে, না হলে কিন্তু হাতার পেছনে এই গোলা রুটিটা উঠে উঠে যাচ্ছে। আর যে জায়গাগুলো করে ফাঁকা ফাঁকা আছে সেগুলোতে আর একটু করে ব্যাটার দিয়ে দিলে ফাঁকা জায়গাগুলো পূরণ হয়ে যাবে। তো আমার দেওয়া হয়ে গেছে ব্যাটারটা। এখন কিছুক্ষণ রেখে দিলেই দেখুন এরকম হয়ে যাবে, উপরটা শুকিয়েও যাবে। এবার আমি খুব আলতোভাবে এটাকে উল্টে দেব। দেখুন লেগে যাচ্ছে কিন্তু নিচে, খুব আলতোভাবেই এটাকে ছাড়াতে হবে, না হলে কিন্তু গোলা রুটিটা ভেঙে যেতে পারে। তো দেখুন খুব আলতোভাবেই আমি উঠিয়ে নিচ্ছি। তো তাওয়াতে করা খুব কষ্টকর ব্যাপার, ওঠাতে কিন্তু একটু কষ্টই হয়। ফ্রাইং প্যান হলে কিন্তু খুব চটজলদি উঠে যায়। তো দেখুন আমি এভাবেই উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নেব। এপাশ ওপাশ করে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু এক পাশটা ভাজা হবে আর এক পাশটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তো এটাকে একদম লো ফ্লেমেই ভাজতে হবে। খুব হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু পুড়ে যেতে পারে। সেজন্যই খুব লো ফ্লেমেই এই গোলা রুটিটাকে ভেজে নিতে হবে, একটু টাইম নিয়ে ভাজতে হবে। আর দেখুন ওপরে একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি। নিচে তো তেল ছিলই, ওপরটাতেও একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পর আমি আর একটু উল্টে পাল্টে ভেজে নেব, তারপরেই কিন্তু গোলা রুটিটা আমার তৈরি হয়ে যাবে। তো আমার গোলা রুটিটা একদম তৈরি হয়ে গেছে, গরম গরম সার্ভ করে নেব। আপনারা কিন্তু সন্ধেবেলায় এটা টিফিন করতে পারেন, এটা সস দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। তো আজকের রেসিপিটা এখানেই থাক, পরের দিন আরও একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।